Assalamu alaikum, my dear student. I am Tahmina Akhtar, assistant teacher, Bright School and College, class 5 Bangla. Now we discuss our lesson. I hope you are well by the grace of Almighty Allah. আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রশ্ন তৈরিকরণ। প্রশ্ন তৈরিকরণ হচ্ছে 6 নম্বর আইটেম। প্রশ্ন তৈরিকরণে যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। এখন আমাদের এখানে যে 6টি শব্দ দেয়া আছে কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন, এগুলোর বাইরে আমরা আর কোনো শব্দ ব্যবহার করব না। আর এখানে যে 6টি শব্দ আছে এর মধ্যে মাত্র 5টি শব্দই আমরা একবার ব্যবহার করব, প্রত্যেকটি একবার। যে কে যদি ব্যবহার করি আমরা একবার কে ব্যবহার করব, কি, কোথায়, এভাবে প্রত্যেকটা একবার। এর মধ্যে আমার 6টি আছে, 6টি থেকে আমি মাত্র 5টি ব্যবহার করে প্রশ্ন তৈরি করব। প্রশ্নবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে আমার একটা বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে প্রশ্ন চিহ্ন। আমাদের আজকের যে অনুচ্ছেদ, এই যে নিচের অনুচ্ছেদটি পড়ে কথা আছে, এখানে লেখাই আছে, আমার এই অনুচ্ছেদটা পড়তে হবে, পড়ে সেই আঙ্গিকেই আমার প্রশ্ন তৈরি করতে হবে। এইটা আমরা 24 অধ্যায় থেকে নিয়েছি। ঘোর বর্ষা, বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট, রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন ধান ক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচু চিংড়ি ধরে আনে। ঘরে চাল না থাকায় ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। এখন আমরা প্রশ্ন তৈরিতে যাচ্ছি। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা সব সময় ক, খ, গ, ঘ এগুলো ব্যবহার করব। ক লিখে ডট ব্যবহার করব। তারপর আমরা যে প্রশ্ন শব্দটি ব্যবহার করেছি সেই প্রশ্ন শব্দটি নিচে যখন প্রশ্ন করা শেষ হয়ে যাবে তখন একটা আন্ডারলাইন করে দেব। কে বারান্দায় বসে থাকে। এখন এখানে আমার প্রশ্নের মধ্যে আমার যে অনুচ্ছেদ দেয়া আছে, অনুচ্ছেদে অবশ্যই উত্তরটি থাকতে হবে, অন্যথায় আমার প্রশ্ন গ্রহণযোগ্য হবে না। আমি যদি অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন তৈরি করি তাহলে আমার প্রশ্নটি আমি নম্বর পাবো না। এখানে আমার থাকতে হবে প্রশ্নের উত্তরটি। কে বারান্দায় বসে থাকে। এছাড়া আমরা কে দিয়ে আরো অনেক প্রশ্ন এখান থেকে তৈরি করতে পারবো। ওদের মা কে, এটাও আমরা বলতে পারি। তারপরে আমরা কে ছাড়া তারপরে একটা শব্দ ব্যবহার করা হয়ে গেলে আমরা দ্বিতীয় প্রশ্নের জন্য খ লিখে ডট ব্যবহার করব। বৃষ্টির তোড়ে কি ডুবে যায়, অথবা আমরা ওদের মায়ের নাম কি, এ ধরনের শব্দ কি দিয়ে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে অনেক সুন্দর দেখা যায়। যে কি দিয়ে আমরা দুটি প্রশ্ন তৈরি করতে পারি। আমরা পরীক্ষা অবশ্যই একটাই লিখব, কখন। তারপরে আমরা গতে যাব, গ লিখে ডট কখন মাঠঘাট ডুবে যায়। প্রশ্নের উত্তরটা হচ্ছে ঘোর বর্ষায়। কখন ডুবে যায়? ঘোর বর্ষায়। উত্তর অবশ্যই আছে, কখন মাঠঘাট ডুবে যায়। তারপরে আমরা ঘতে যাব, ঘ ডট রাহেলা বানু কোথায় বসে থাকে। আমরা এখানে দেখি যে রাহেলা বানু বারান্দায় বসে থাকে। উত্তরটা আমরা পেয়েছি, কারেক্ট হবে। তারপরে আমরা আরেকটা প্রশ্নে যাব, ও লিখে ডট ওদের মা অন্যের বাড়ি থেকে চাল আনে কেন। এখন কেন কথাটার জন্য যে ঘরে চাল না থাকায় কি হবে, যে ঘরে চাল না থাকায় ওদের মা অন্যের বাড়ি থেকে চাল আনে। এখন আমি উত্তরটা আমার অনুচ্ছেদে পেয়েছি, আমার প্রশ্ন কারেক্ট। তারপরে আমি এখানে তোমাদের দেখানোর জন্য 6টি প্রশ্নই করেছি, তোমরা 5টি করলে হবে। কিভাবে রাহেলা বানু বারান্দায় বসে থাকে। প্রশ্নের উত্তর হচ্ছে শুকনো মুখে মন খারাপ করে উনি বসে থাকে। এভাবে আমরা ক, খ, গ লিখে প্রশ্ন করব। আর বরাবর আমরা যখন প্রশ্ন দেখি আমাদের প্রশ্নে থাকে তখন এভাবে ক, খ লিখে ডট থাকে অথবা একটা দাগ দেয়া থাকে, আমরা এভাবেই প্রশ্ন তৈরি করব। আমি এখানে তোমাদের জন্য 2টি অনুচ্ছেদ এনেছি। 2টি অনুচ্ছেদের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে আমাদের হাতি আর শিয়ালের গল্প থেকে। সেখানে আমি প্রশ্নের অনুচ্ছেদটা কি দেখো, হাতিটা নদীতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভায়া আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। এখন আমি অনুচ্ছেদটা পড়ে
যে প্রশ্ন শব্দগুলো আমাদের রয়েছে সেই প্রশ্ন শব্দগুলো প্রত্যেকটা একবার ব্যবহার করব। এখান থেকে আমি 5টা নেব, আমি তোমাদের সুবিধার জন্য 6টাই নিয়েছি। কোনো আবার প্রশ্ন আমরা একটা, এই যে কি দিয়ে অনেকে 2টা প্রশ্ন তৈরি করে ফেলে, এক্ষেত্রে তুমি নম্বর 1টা পাবে, দ্বিতীয়টার জন্য আর পাবে না। তো আমি এখন দেখছি ক লিখে ডট, কে নদীর পানিতে পা দিল। এখন হবে কি হাতি, কি হবে হাতিটা নদীর পানিতে পা দিল। আমার উত্তর এখানে অনুচ্ছেদে রয়েছে, আমার প্রশ্নটা ঠিক আছে। খ লিখে ডট, হাতি কি বলল, হাতি বলল, হাতি কি বলল, প্রশ্নের উত্তরটা রয়েছে, হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও। তো এক্ষেত্রে আমার প্রশ্নটা ঠিক আছে। তারপর গ, হাতি কোথায় তলিয়ে গেল। এখন এটা হবে হাতি তলিয়ে গেল নদীর পানিতে, না নদীর পানিতে তলিয়ে গেল, তলিয়ে যেতে থাকলো, একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তারপর ঘ নম্বর, ঘ ডট, কিভাবে শিয়াল হাতিকে শায়েস্তা করলো। এখানে কিভাবে আমরা যদি ব্যবহার করি, যে পানিতে ডুবিয়ে, এটা তো আমরা দেখলাম যে হাতিটা পানিতে ডুবে মারা গেছে। তো এক্ষেত্রে আমাদের প্রশ্নটা কারেক্ট হবে শিয়াল কিভাবে হাতিকে শায়েস্তা করলো। ও নম্বর প্রশ্ন, কখন হাতি বলল আমাকে বাঁচাও। কখন, আমরা এখন প্রত্যেকটা একবার যেহেতু ব্যবহার করতে হবে, একটা আমরা 2বার ব্যবহার করতে পারবো না। কখন হাতিকে বলল আমাকে বাঁচাও। এখন সে যখন ডুবে যেতে থাকলো, এই যে আমাদের এখানে রয়েছে তলিয়ে যেতে যেতে হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও। আমরা প্রশ্নের উত্তরটা ওখানে অনুচ্ছেদে খুঁজে পেয়েছি, আমাদের প্রশ্নটা কারেক্ট। তারপরে আমরা দেখব চ ডট দিয়ে লিখব কেন হাতি চলিয়ে গেল। উত্তর হবে অমনি তার ভারী শরীর, তার ভারী শরীরের জন্য হাতি তলিয়ে গেল। শিয়ালের শরীর তো একদমই হালকা, সে নদী সাঁতরে পার হয়েছে, হাতি তো তাই বলে নদী সাঁতরে পার হতে পারবে না, তাই সে পানিতে তলিয়ে গেল, ভারী শরীর হওয়ার কারণে তলিয়ে গেল। তো এইভাবে আমরা যদি প্রশ্ন তৈরি করি, কোনো একটা শব্দ যদি 2বার ব্যবহার না করি, তাহলে আমরা ঠিকভাবে আনসার করে আসতে পারলে আমরা 12 মার্কস পাবো। আল্লাহ হাফেজ। আজ আর নয়, আর অন্য কোনো ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।